আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস নিয়ে আমাদের তৃতীয় নাম্বার ক্লাসে থার্ড নাম্বার ক্লাসে আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করব সূত্রের প্রতিপাদন নিয়ে। তো প্রথমে আমরা দেখব আমাদের প্রথম সূত্র কি বিনিময় সূত্র। বিনিময় সূত্রটা কি a প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। এখানে জাস্ট স্থানটা বিনিময় হয়েছে। আমি যদি দেখাই a প্লাস বি, এ জায়গায় বি গেছে আর বি জায়গায় এ আসছে, তাহলে বি প্লাস এ। এখানে শুধু স্থানটা বিনিময় হয়েছে, স্থান বিনিময় হয়েছে, এর জন্য এটা হচ্ছে বিনিময় সূত্র। এছাড়া আরেকটা যদি দেখি এ ইন্টু বি, এখানে কি হয়েছে, এখানেও একই কাজ, স্থানটা শুধু বিনিময় হয়েছে, এর জায়গায় বি, বির জায়গায় এ, বি ইন্টু এ, শুধু স্থানটা বিনিময় হয়েছে। তো আমরা যদি নেক্সট সূত্রে যাই, নেক্সট সূত্র আছে আমাদের ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্রটা কি, আমাদের এ প্লাস বি বার, এ প্লাস বি বার। এখানে আমাদের এ প্লাস বি, এই যে উপরে দুইটার উপরে বার আছে না, আমাদের ডি মর্গানের সূত্র হচ্ছে আমরা এই বারটাকে ভাঙবো, মাঝখান দিয়ে ভাঙবো, তাহলে কি হবে, একটা বার এর উপরে আসবে আর একটা বার বির উপরে যাবে। এই যে মাঝখানে যে প্লাস, এ বার থাকার জন্য এই বারটা ভাঙার জন্য মাঝখানে প্লাসটা গুণ হয়ে যাবে। আবার আরেকটি কি, এ ইন্টু বি, এ ইন্টু বি পুরোটার উপরে বার। আবার এখানেও এই যে বারটা ভাঙবো, ভাঙার জন্য কি হবে, এর উপরে একটা বার যাবে, বির উপরে একটা বার যাবে, মাঝখানে এই গুণটা কি হয়ে যাবে, এ বার ভাঙার জন্য এই গুণটার বিপরীত হয়ে যাবে প্লাস। এরপর আমরা যদি দেখি আমাদের সহায়ক সূত্র কি, এ প্লাস এ ইন্টু বি ইকুয়াল এ, বা এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল এ। আচ্ছা, আমরা সহায়ক সূত্রটা যদি দেখি কি বলছে, এ প্লাস এ ইন্টু বি সমান এ, আর একটা কি, এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল এ। আমরা এই দুইটাই প্রমাণ করবো এখন। এটা আমাদের সহায়ক সূত্র। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র, ডি মর্গান। এটা হচ্ছে বিনিময় সূত্র। তো আমরা আমাদের এই সহায়ক সূত্রটা আমরা প্রমাণ করব। এটা আমাদের লেফট সাইড না, লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা প্রুভ করব। তো সেজন্য আমরা কি করব, প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরি, কি আছে, এ প্লাস এ ইন্টু বি। তো এখানে যদি দেখি আমাদের এখানেও এ আছে, এখানেও এ আছে, এ বি না, এ ইন্টু বি, এখানে এ আছে না, তাহলে এখান থেকে আমাদের এ কমন যাচ্ছে না। তাহলে এখান থেকে যদি আমরা এটা কমন নেই, এখান থেকে এ কমন গেলে কি থাকে, এ এ চলে যায়, তাহলে 1 থাকে, 1 প্লাস এখান থেকে এ কমন গেলে কি থাকে, শুধু বি থাকে। তো আমরা উপপাদ্য পড়ে যাচ্ছি এ ইন্টু বি, এ সরি 1 প্লাস এ সমান, বা এ প্লাস 1 সমান কি পড়ে যাচ্ছি, 1। এটা আমরা উপপাদ্যে পড়ে যাচ্ছি। আমাদের গত ক্লাসে, সেকেন্ড ক্লাসে আমরা উপপাদ্য নিয়ে আলোচনা করছি, ওখানে আমরা দেখছি 1 প্লাস এ ইকুয়াল এ, কিংবা এ প্লাস 1 ইকুয়াল 1। তাহলে এখানে আমাদের কি আছে, 1 প্লাস বি। তাহলে আমাদের এই এ এর জায়গায় ইংরেজি বর্ণমালার যে কোনো অক্ষর লিখতে পারি, ইংরেজি বর্ণমালার যে কোনো অক্ষর আমরা লিখতে পারি। তাহলে এ জায়গায় যদি বি বসাই, তাহলে 1 প্লাস বি সমান কি হচ্ছে, 1 হচ্ছে। তাহলে এ ইন্টু 1। আবার আমরা উপপাদ্য কি পড়ছি, আরেকটা পড়ছি, এ ইন্টু 1 সমান কি, এ ইন্টু 1 সমান এ। এটা আমরা পড়ে যাচ্ছি অপারেশন। আর এটা পড়ছে হচ্ছে অর অপারেশন। তো আমরা এ ইন্টু 1 সমান কি লিখতে পারতেছি, ওই এ। তাহলে এ, এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড আছে না, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা এটা সমান এ লিখতে পারতেছি না, হ্যাঁ, এ প্লাস এ ইন্টু বি ইকুয়াল এ। আবার এখানে যদি দেখি, আচ্ছা এই পাশে করি, এখানে কি আছে, এ ইন্টু এ প্লাস বি, এই দুইটা গুণ আকারে আছে না, এটা রাইট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমরা আবারও লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, কি বলছে, এ এই দুইটার সাথে গুণ আকারে আছে না, আমরা দুইটার সাথে গুণ করে দেবো। প্রথমে কার সাথে, এর সাথে একবার গুণ হবে, বির সাথে একবার গুণ হবে। তাহলে এর সাথে গুণ হলে এ ইন্টু এ প্লাস এ যদি আবার বির সাথে গুণ হয় তাহলে কি হবে, এ ইন্টু বি। তারপর কি, এ আর এ আমরা উপপাদ্য পড়ছি কি, এ ইন্টু এ, অ্যান্ড অপারেশনে পড়ছি এ ইন্টু এ সমান এ। এটা উপপাদ্য পড়ছে আমাদের সেকেন্ড ক্লাসে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এ ইন্টু এ সমান এ, তাহলে এ ইন্টু এ সমান কি, এ প্লাস এ বি।
তো দেখো তো আমাদের এখানে আসেনি এ প্লাস এবি, এই যে এ প্লাস এবি আমরা প্রমাণ করে নিই। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আসছিল? রাইট হ্যান্ড সাইডে আসছিল এখানে এই যে এ ছিল না? হ্যাঁ, এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডে আসবে। তো এটা আর প্রমাণ করার দরকার নাই, যে তোমরা যদি এইটা দেখো তাইলে হয়ে যাবে এই প্রমাণটা, এই যে এইটাই। তো এরপর আমাদের কোন সূত্রটা আছে? এরপর আছে আমাদের বিভাজন সূত্র। এরপর কি আছে? আমাদের বিভাজন সূত্র। বিভাজন সূত্র দুইটা আছে। প্রথম হচ্ছে এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। আচ্ছা, এটা বেশি কিছু না, এটা শুধু এই এর সাথে একবার গুণ হয়েছে, এই এ সির সাথে একবার গুণ হয়েছে। আচ্ছা, আমরা যদি দেখি এ ইন্টু বি প্লাস সি, আমার এই দুইটার সাথে গুণ আকার আছে না? আচ্ছা, আমাদের এই দুইটার সাথে কি গুণ আকার আছে না? এর সাথে একবার গুণ করব, এর সাথে একবার গুণ করব, তাহলে কি হয়? এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। এই যে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি আছে না? এটা কি আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে? আর না। এখন আমরা যদি পরের সূত্রটা দেখি, বিভাজনের পরের সূত্র কি? এ প্লাস বি ইন্টু সি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আচ্ছা, আমরা যদি এখানে দেখি কি ছিল? এ প্লাস বি ইন্টু সি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। হ্যাঁ, এটা আমাদের বিভাজন সূত্র। এই দুইটাই কি বিভাজন সূত্র। তো আমাদের প্রথমটা কি? প্রমাণের প্রয়োজন নেই, এটা আমরা সরাসরি পেয়ে গেছি গুণ করে। তো আমরা দ্বিতীয়টা প্রমাণ করব। তো আমরা এখান থেকে প্রমাণ করতে পারতেছি না, কারণ এ আছে বি সি আছে, এখানে আমরা ভাঙাতেও পারতেছি না, কমন নিতেও পারতেছি না, কিছু করতে পারতেছি না। তাহলে আমরা এখানে এটাকে ভাঙাইতে পারতেছি, তাহলে আমরা এবার রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করব। রাইট হ্যান্ড সাইড যদি ধরি, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি? আমাদের এ প্লাস বি, এ এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। দেখেন তো মাঝখানে ইন্টু না, এই প্রোটা এটার সাথে গুণ আকারে আছে না? তাহলে আমরা কি করব? এই এ দে একবার এই এটাকে, তারপর এই সি কে একবার গুণ করব, আবার বি দিয়ে এই এ কে, আবার এই সি কে গুণ করব। তো চলুন শুরু করি। এ দিয়ে যদি গুণ করি, এ আর এ গুণ করলে এ ইন্টু এ, প্লাস এ আর সি গুণ করলে এ সি, প্লাস বি আর এ গুণ করলে কি হয়? বি এ হয়। আমরা এটাকে সাজে লিখবো এ বি, প্লাস বির সাথে সি গুণ করলে বি সি। এখন দেখি আমরা উপপাদ্যে কি পড়ছি। এই যে আমরা কি পড়ছিলাম? এ ইন্টু এ সমান এ ইন্টু এ সমান এ। তাহলে এ ইন্টু এ আসে না? তাহলে এটা সমান কি লিখতে পারতেছি? এ প্লাস এসি প্লাস এ বি প্লাস বিসি। এখন দেখি আমাদের এই তিনটাতে কি আছে? এ কমন আছে, এ কমন আছে, এই তিনটাতে এ কমন আছে। তাহলে আমরা এই তিনটা থেকে এ কমন নিতে পারতেছি না, এ কমন নিলাম। তিনটা থেকে এ কমন নিলাম, এ কমন নিলে কি থাকে? এখানে কিছু থাকে না, মানে 1, প্লাস এখানে কি আছে? সি, প্লাস এখানে কি আছে? এ কমন গেলে কি থাকে? ও সরি, এ কমন গেলে থাকে বি। তবে এখানে তো কমন যায় না, তাহলে এটা এরকমই থাকবে, প্লাস বিসি। তাহলে এখন দেখুন এ প্লাস এখানে 1 প্লাস সি না, 1 প্লাস সি প্লাস বি। আমরা যে প্রথম এই দুইটাকে ধরি 1 প্লাস সি, আমরা প্রথমে দুইটা ধরলাম 1 প্লাস সি সমান কত? আমরা 1 প্লাস এ সমান উপপাদ্য পড়ে আসিনি 1, তাহলে 1 প্লাস সি সমান এর জায়গায় যদি সি বসাই, তাহলে 1 প্লাস সি সমান 1 হচ্ছে না? হ্যাঁ, তাহলে আমরা 1 প্লাস সির জায়গায় 1 বসাইতে পারি, 1 প্লাস সি এই পুরোটা মিলে 1 বসাইতে পারি, প্লাস এই যে বি আছে বি থাকলো, প্লাস বিসি। আবার দেখেন তো এখানে 1 প্লাস এ সমান 1 লিখিনি, তাহলে 1 প্লাস বি সমান আবার 1 হয় না? আবার 1 হয় না? তাহলে 1 প্লাস বি সমান কি? আবার 1। তাহলে আমরা যদি এটা লিখি এ ইন্টু 1 প্লাস বি, 1 প্লাস বি সমান কত? 1 প্লাস বি সি। এখন আমরা আবার উপপাদ্যে কি পড়ছি? এ প্লাস 1 সমান কি পড়ছি? এই পড়ছি। তাহলে এটা যদি আবার লিখি, কি আসতেছে এরপরে? এ ইন্টু 1 সমান কি হয়? এ প্লাস বি সি। এ তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল? এ ইন্টু বি, এ প্লাস বি ইন্টু সি। এই যে আমাদের এ ইন্টু বি প্লাস সি আছে ইকুয়াল লেফট হ্যান্ড সাইড। প্রুভড, আমাদের প্রমাণ হয়ে গেল। তো আমাদের কি বিভাজন সূত্র প্রমাণ হয়ে গেল। এবার কি করব? এবার আমাদের আরেকটা সূত্র আছে, কি? সরলকরণের সূত্র। যে আমাদের সরলকরণের সূত্র কি?
প্রথমে আছে এ প্লাস এ ইন্টু বি ইকুয়াল এ প্লাস বি, এ প্লাস এ বার ইন্টু বি ইকুয়াল এ প্লাস বি। আচ্ছা, আমরা বিভাজন সূত্রে কি পড়ে আসলাম একটু আগেই? এই যে বিভাজন সূত্রে আমরা পড়ে আসলাম না, এ প্লাস বি সি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আমরা বিভাজন সূত্রে, এটা কি বিভাজন সূত্রে পড়ে আসলাম না কিছুক্ষণ আগে? বিভাজন সূত্র থেকে আমরা একটু আগে এটা দেখে আসলাম। তাহলে এখানে যদি দেখি, এটা যদি এ হয় এ, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এই যে এই সূত্রে পড়ছে না এ প্লাস বি ইন্টু সি, এই সূত্রে পড়ছে না কি হয় এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো আমরা এবার প্রমাণ করি লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করি। এই যে এ প্লাস এ বার বি, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, তাহলে আমাদের বিভাজন সূত্রে পড়ছে না। তাহলে কি হচ্ছে এ প্লাস বি, বি গুণটা এ বার ইন্টু এ প্লাস সি, এ প্লাস সি গুণটা বি। এই তো এখন এ ইন্টু এ প্লাস এ বার, এ প্লাস এ বার, এটা সমান আমরা উপপাদ্যে কি পড়ছিলাম? 1 পড়ছিলাম, এ প্লাস এ বার সমান 1। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 1 ইন্টু এ প্লাস বি। যা 1 এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কি হবে? এ প্লাস বি আসবে। তাহলে আমাদের কি রাইট হ্যান্ড সাইড আসলো না? এ প্লাস বি, অতএব রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো এরপর আমরা যদি দেখি, এরপর আমরা যদি দেখি সরলকরণে আরেকটা সূত্র আছে কি, এ ইন্টু, এটা কি এ ইন্টু এ বার প্লাস বি ইকুয়াল এ বি। আচ্ছা, আমরা যদি এটা প্রমাণ করি এবার সরলকরণের সূত্র, তাহলে কি হয়? আমাদের এটা লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড। তাহলে এই দুইটার সাথে গুণ আকারে আসে না, এটার সাথে একবার গুণ হবে, এটার সাথে একবার গুণ হবে। তাহলে শুরু করি এ ইন্টু এ বার প্লাস বি, তাহলে এর সাথে একবার গুণ করি এ ইন্টু এ বার, তারপর প্লাস এ ইন্টু বি। তাহলে আমরা উপপাদ্যে কি পড়ে যাচ্ছি? এ ইন্টু এ বার সমান কি হয়? 0 হয়। এ ইন্টু এ বার সমান কি হয়? 0। এটা আমরা উপপাদ্যে পড়ে যাচ্ছি। তাহলে এ ইন্টু এ বার সমান 0 প্লাস এ ইন্টু বি, তাহলে 0 তো থাকে না, তাহলে কি থাকে? এ বি। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল? এ বি। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড আসছে না? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সূত্রের প্রতিপাদন। তো আপনার কোন কোন জায়গায় বোঝেননি এটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমাদের সর্বমোট কয়েকটা সূত্র, এই সূত্রগুলো আমাদের সরলকরণের সময় বেশিরভাগই লাগে। যেমন ডি মর্গান সূত্র, সব সরলকরণের ক্ষেত্রে এটা লাগবে প্রায়। বিনিময় সূত্র আছে, ডি মর্গানের সূত্র, সহায়ক সূত্র, বিভাজন সূত্র, সরলকরণের সূত্র। তো আমরা সবগুলো সূত্রই দেখলাম এবং সবগুলো সূত্র প্রমাণ করেও দিলাম। তো আশা করি আপনারা সবাই বুঝছেন। যদি কোথাও না বুঝে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে, এবার সত্যক সারণী নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।